সবাই ভালো আছেন? করে দেব। ভুল বলেছি কি আমি? আমাকে ছেড়ে দেন, আমি দেশ ঠিক করে দেব। আর একজন আল্লাহ তাদের কপালে হেদায়েত মনে হয় নাই। আরেকজন টক শোতে এসে বলেছিল আমার দেশের সোনার ছেলেদেরকে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিল, তাদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা রাজাকার। কথা কন না কেন? ও ছিল সাবেক বিচারপতি। নামটা কি আপনাদের জানা আছে? মিস্টার মানিক। এবার টক শোতে যে মেয়েটি, তাকে পুরো নামটা বলতে একটু খটকা লেগে গিয়েছিল, বা পুরোটা বলে নাই, বলেছিল জনাব মানিক। তখন তার উপরে রেগে গিয়েছিল, বলছিল যে আমার নামটা পর্যন্ত তুমি বলতে পারোনি, তুমি আমার উপর আক্রোশতা নিয়ে এখানে বসেছো, তুমিও রাজাকারের পক্ষের লোক। কথা বল। ওই লোকটি বলেছিল, ওই মানুষ বলেছিল, এদেশে কোরআনের জন্য নিবেদিত প্রাণ যে মানুষটি ছিল, মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য বদ্ধপরিকর ছিল, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ফাঁসির রায় দিতে গিয়ে সে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেছে, এই কথা সে উপস্থাপন করেছে। আবার বলেছিল যদি কার্যকর হতো তাহলে আমি আরো স্বাচ্ছন্দ্য বোধ করতাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এ জাতির এদের তামাশা দেখতে পেরেছে। যে গলার মধ্যে ফাঁসি দিতে চেয়েছিল, রশি ঝোলাতে চেয়েছিল, তার গলায় আরেকজনে ধরছে। কথা বলেন। গলার মধ্যে কিছু ছিল কি? কথা কন না, কিছু ছিল কি? যেটার মধ্যে ধরেছে এটাও তো একটা ফাঁসি। যদি টাইট করে টান দেওয়া হয় আর একবারে চাপ দেওয়া হয়, তখন সে বাঁচার আর কোনো সুযোগ নেই। জিজ্ঞেস করা হলো কি নাম আপনার? বলছে বিচারপতি, সাবেক বিচারপতি। পুরো নামটা বলেন তো। নামটা পুরো করে বলছে, কিন্তু যারা ধরেছে তারা বলছে মানিক কেয়া। চিন্তা করছেন? ওই টকশোতে মিস্টার মানিক বলাতে, বিচারপতি মানিক বলাতে রেগে গিয়েছিল, এখন তারা কি বলছে? মানিক কেয়া। চিন্তা করছেন? বলা হলো যে আমার কাছ থেকে পয়সা কড়ি নিয়ে তারা আমাকে পাচার করে দিবে, এই চিন্তায় আমি এসেছিলাম। আমার টাকা পয়সা তারা নিয়ে চলে গেছে। কথা কন। টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর একজনকে বলা হলো 15,000 টাকা কন্ট্রাক্ট করেছে, তার মানে সম্পত্তি তারে বাঁচাতে। কথা কন না, কে সম্পত্তি তাকে বাঁচাতে। এই যে সম্পত্তি বাঁচাতে তাকে পারে নাই, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরাতুল হাক্কার 28 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, ওই দিবসেও তোমার সম্পত্তি কোনো কাজে আসবে না। এই দুনিয়াতেই তো সম্পত্তি বাঁচাতে পারলো না। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিবসে তার সম্পত্তি কোনো কাজে আসবে না। মালিয়ার দ্বারা আল্লাহ বোঝালেন সম্পত্তি যে সে প্রাচুর্য তৈরি করেছিল, সেইগুলো কোনো কাজে আসবে না। বাংলার জমিনে আমরা দেখতে পেরেছি মিস্টার মানিকের সম্পত্তি নিয়ে গেল, কিন্তু তারে বাঁচাতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? হালাকা আন্নি সুলতানিয়া। আবার দেখা গেল তার রাজত্ব, তার যে নেতাগিরি আছে, সমস্ত কিছু, তার যে ক্ষমতা আছে, সুলতানিয়ার দ্বারা বোঝানো হলো সমস্ত ক্ষমতা। তার যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দুর্বল হয়ে যাবে, ক্ষমতা কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। তার মানে হলো আজকের দৃশ্য আমাদের চোখের সামনে, আইন মন্ত্রী আইনের কাঠগড়ায় চলে গেছে, তার ক্ষমতা কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযূহু ফাগুল্লুহু,
ধরো, শক্ত করে ধরো আর তাকে নিক্ষেপ করো জাহান্নামে। কিয়ামতের ময়দান থেকে তাকে শক্ত করে ধরা হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বাংলার জমিনে মৃত্যুর আগেই ধরা পাকড়াওয়ের অবস্থা আমরা লক্ষ্য করেছি। নিরহ মানুষের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, যারা হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সমস্ত কোমলমতি শিশুরা যারা মাদ্রাসায় পড়ুয়া ছিল, দাবি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছিল, সরকারের সামনে উপস্থিত হয়েছিল, নির্বিচারে গুলি করে তো হত্যা করেছে, শহীদ করেছে, আবার তারে নিয়ে তামাশাও করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে ছাত্র শিবিরের ছেলেদেরকে উপরে আরো যতগুলো অন্যায় আছে শেষ বেলায় এসে সেটা পড়ে গেল বৈষম্য বিরোধী কোমলমতি ছাত্রদের উপরে। তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তারা চেষ্টা করেছিল। আগেরগুলো বানচাল হয়েছিল, এটাও বানচাল করা কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, এটাই হলো তোমার শেষ দিন। ঠিক না বলে? সময় শেষ, আর কোনো কাজে আসবে না। খুযুহু ফাগুল্লু, ধরো, পাকড়াও করো, জাহান্নামে নিক্ষেপ করো। ওখানে হবে জাহান্নামে নিক্ষেপ, আর এখানে হলো ডিম মারা হচ্ছে। কথা কন না কেন? এই ঘোষণাগুলো কার? এখান থেকে কি আমরা কিছু নিতে পারি না ভাই? আজকে সূরাতুল হাক্কার এই আয়াতগুলো থেকে আমরা কি নিতে পারি? আল্লাহ বলছেন মা আগনা, হে জগৎবাসী, তোমাদের জন্য ফায়সালা হলো আন্নি মালিয়া, সেদিন তোমার সম্পত্তি কোনো কাজে আসবে না। যদি সম্পত্তি কাজে না আসে, ইহজগতেও যদি কাজে না আসে সময়ে সময়ে, তাহলে আমাদেরকে তো শিক্ষাটা এটাই নিতে হবে, আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়, আল্লাহ যে বললেন হালাকা আন্নি সুলতানিয়া, কোনো ক্ষমতা কাজে আসবে না। সমস্ত ক্ষমতা, জুড়ে বলুন, ওই দিন কার হবে? আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিসুনা লা ইউখফা আলাল্লাহি। কোরআন দিয়ে তিনি বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন সালসাল। অন্য আয়াতে আল্লাহ বলছেন বান্দারে, তোমার সাহেরা রগের চেয়ে আমি আল্লাহ নিকটে, এই কারণে সমস্ত খোঁজখবরগুলো রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার লেখনির জন্য দায়িত্বশীল আছে দুজন ফেরেশতা। সূরাতুল ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তিনি বলেন বান্দা তুমি যখন কি করো আর না করো সমস্ত কিছু লিপিবদ্ধ করার জন্য, জোরে বলুন, ফেরেশতা আছে কিনা? ইনফিতারে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলেন বান্দারে, তোমরা যা কিছু করেছো, সব কিছু লিপিবদ্ধ রাখার জন্য আমি আমার পক্ষ থেকে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করে দিয়েছি। তোমরা সত্যকে আড়াল করেছিলে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছিলে। এরকম আছে না? কথা কন নাকি? এরকম আছে না? জনাব আজমি সাহেব তিনি আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পর একটি কথা বারংবার বলেছেন, যে জাতি উন্নত শিরে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ওই জাতিকে দমন করার জন্য প্রভুর প্রভুত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে সে কাজ করেছে। কথা কোন ঠিক কিনা? এরা সত্যকে আড়াল করেছে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগেই এই অসত্যকারীদের কথাগুলো উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলছেন, তিনি বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা। বান্দারে তোমরা সত্যকে কখনো মিথ্যা দ্বারা পরিণত করো না। কার কথা? যেটি সত্য সদা সত্যের সাথে নিজেকে জড়িয়ে রাখবে, মিথ্যার সাথে কখনো তাকে জড়িয়ে দিবে না। যদি মিথ্যার সাথে জড়িয়ে দাও তাহলে জবাব জুড়ে বলুন তো দিতে হবে কার কাছে? আর তোমরা মিথ্যাকে কখনো প্রতিষ্ঠিত করার জন্য পায়তারা করো না। অন্যত্র আয়াতের ভাষায় আল্লাহ বলছেন মিথ্যাকে কখনো পায়তারা করো না প্রতিষ্ঠিত করার। যদি করো জেনে রাখো আনতুম তা'লামুন, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব সম্পর্কে জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, সেটা কখনোই হতে আল্লাহ কোশ্চিন কালেও ধোঁকায় পতিত হন না। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। রমজান মাস যখন আসে, রমজান মাস আসলে পরে এক শ্রেণীর মানুষ রোজা রাখে না, এরকম হয় কি হয় না? এখন সুবিধা মতো খেতেও পারে না, এটাও তো আছে। ইচ্ছে থাকা সত্ত্বেও জনসম্মুখে খেতে পারে না, কারণ বাচ্চা 12 বছরের তার ঘরে আছে, সে রোজা রেখেছে। এখন তার সামনে খেলে পরে বড় ইজ্জতের হানি হয়, ঠিক না? কর এ সময় চিন্তা করলো আড়ালে গিয়ে খাবে। ওই আড়ালে গিয়ে খেতে গিয়ে দেখা গেল বাচ্চাটা দৌড় দিয়ে তার সামনে চলে গেছে, খাবার আর ঠিক মতো হলো না। টিউবওয়েলে গেল পানি চাপ দিয়ে খেতে, এখানে টিউবওয়েলের কাছে আরেকজন মহিলা এসে, অন্যের বাড়ির মহিলা, সে পানি নিতে আসলো, ওখানেও পানি পান করা হলো না। চিন্তা করলো যাই পুকুর ঘাটে যাই, স্বচ্ছ পানি, এখান থেকে আমি একটু পানি ডুব দিয়ে তারপর একটু পানি পান করে দিল। ডুব দিল বটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে সে চেষ্টা করেছিল। এমত অবস্থায় 3 দিকে কাঁটা বিশিষ্ট ছোট্ট একটা মাছ আছে, আমরা সকলেই মাছটাকে চিনি। একটু জোরে বলেন। ট্যাংরা যেন তার মুখে আটকা গেল। যখন পানিটা চাপ দিল ভিতরে নেওয়ার জন্য, 2 দিকে এবং উপরের দিকে যখন কাঁটা বিদ্ধ হয়ে গেল, সে নিচ থেকে লাফ দিয়ে উঠল। জনগণ বুঝতে পারলো যে ও ডুব দিয়ে রোজা না রেখে পানি পান করতে চাইছিল। আল্লাহ বলেন ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে তুমি আমার সাথে কৌশল অবলম্বন করতে চেয়েছিলে, আমি আল্লাহর চেয়ে অধিক কৌশলী আর কেউ নাই। তার মানে দুনিয়াতে যে যত পেশাপেশি করুক না কেন, আল্লাহর চাইতে বড় কৌশলী জোরে বলেন আরো কেউ আছে নাকি? মাঝে মধ্যে মনে পড়ে যায় কিছু কথা। এই কৌশলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অধিক আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জগতের মানুষদেরকে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। কয়টা বিষয় বলছিলাম? আরো জোরে বলেন কয়টা? সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি 5টা বিষয়ে পরীক্ষা করব। 1 নম্বর হলো ভয়ের মাধ্যমে। যদি তোমরা আমাকে ভয় করে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে হুকুমগুলো বাস্তবায়ন করতে পারো, সোজা তোমাকে আমি বিনা হিসাব করে জান্নাত দান করে দিব। তাও একজন একজন করে না। কয়জন করে না? তুমি যাও, তুমি যাও, তুমি যাও, এইভাবে নয়। আল্লাহ বলছেন দলে দলে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দলে দলে সেদিন তোমাদেরকে জান্নাত দান করা হবে। দলিল সূরাতুজ জুমার। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين
নাম্বার বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, বান্দারে তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয়ের মাধ্যমে। আর পরীক্ষা যারা দিবে আর খাতার মধ্যে নাম্বার ওঠাতে পারবে, তার জন্য আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছিলেন তাদেরকে আজকে আমারই পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো দলে দলে জান্নাতে চলে যাও। দৌড় মারা হবে, দৌড় দিয়ে জান্নাতের দরজার কাছে যখন যাবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের নিকটবর্তী করা হবে সমস্ত দরওয়াজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। বাবুনের বহুবচন হলো আবওয়াব, সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা নির্বিঘ্নে চলে যাও। যখন তারা জান্নাতের দরজার মধ্যে যাবে আর পাটা সামনের দিকে দিবে, এই সময় একদল সুসংবাদকারীরা ভিতর থেকে আসবে সুস্বাগত নিয়ে। অতি সহজে বোঝার জন্য আসি, আমরা যখন বরযাত্রীতে বরের সাথে যাই, বাড়িতে ঢোকার আগে জুড়ে বলুন তো একটা আটকানোর কিছু থাকে কিনা? নাম কি? আরো জোরে। গেট কি শুধু আটকানোর জন্যই নাকি কিছু মিষ্টি মুবারকও দেওয়া হয়? কিছু মিষ্টি দেওয়া হবে, ফুলের পাপড়ি নিয়ে আসে, সেগুলো ছিটানো হবে। এটা হলো বরের সম্মাননা। আপনারা বলতে পারেন শুধু সম্মান এমনিতে আসে না, কিছু দিলে পরে আসে। কথা কর না কেন? কিছু দিলে পরে তারপরে সম্মাননা হয়, সেটা তো দিবে নেই, কিন্তু সম্মানের উদ্দেশ্যেই তো তারা দাঁড়িয়ে আছে। এরপরে দেখা গেল ওই মানুষটাকে সম্মান দিতে গিয়ে তারে ফুলের পাপড়ি দ্বারা ছিটিয়ে ছিটিয়ে তার উপরে সম্মান দিল, তাকে সুস্বাগত জানালো। কিছু মানুষেরা এসে তাকে বরণ করে নিল। আল্লাহ পাকের জমিনের মধ্যে যদি কেউ কোনো মানুষের জন্য কিছু মানুষের জন্য বরণ করার দায়িত্ব নেয়, আল্লাহর ফেরেশতা কি এই অবস্থায় জান্নাতে বরণ করার দায়িত্ব নিবে নাকি? এই সময় আল্লাহর ফেরেশতারা আসবে, হুরে গিলমারা। দুনিয়াতে ছোট্ট ছোট্ট মেয়েরা এসে সামনে গেটের সামনে হাজির হয়, হয় কি হয় না? ওই সময় আল্লাহর জান্নাতি ফেরেশতারা নারীরা আসবে, হুরে গিলমারা উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবে সালামুন আলাইকুম তাইবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, অনন্তকালের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে পকেটের থেকে কিছু দিয়েছেন, তারপরে সম্মান পেয়েছেন, আর ওখানে দেওয়া লাগে নাই, কারণ দিয়েছেন কেবল, জোরে বলুন কাকে? দিয়েছেন আপনার আল্লাহকে, আর কাউকে দেওয়া লাগবে না। আল্লাহকে কিভাবে দিলেন? আল্লাহ বলছেন কোরআনে অন্যত্র আয়াতের দলিল পেশ করে, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে এমনিতেই সৃষ্টি করি নাই, করেছি কেবল আমার গোলামি করার জন্য, ইবাদতের জন্য। শুধু ইবাদতটা আমরা আল্লাহকে দিয়েছি, আর আল্লাহ জান্নাত আমাদেরকে দান করে দিয়েছে। ঠিক না বলেন? এবার ভিতরে প্রবেশ করার পূর্ব মুহূর্তে যখন সুস্বাগত জানানো হবে, তখন আপনি আমি যদি আল্লাহর সেই রহমতের ভাগীদার হয়ে যায়, আল্লাহকে আরেকবার প্রশংসা দিয়ে খুশি করব। সুবহানাল্লাহ বলতেন না? প্রশংসা লাগবে নি? প্রশংসা লাগবে কিনা বলেন? সেদিন আমরা আল্লাহকে বলবো وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেদিন আমরা চিৎকার মেরে বলবো ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা,
অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমারে মানলে পরে তুমি জান্নাত দিবা, আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। এই কারণে আমিও পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার হবে? যে মালিক বিচারপতি হবে। মানিক না, মানিক কে? কথা কন না কেন? যে মালিক বিচারপতি হবে তার উপরে আর কোনো বিচারপতি থাকবে না। জজকোর্ট আপিল করার জন্য জজকোর্টকে পারলো না, হাইকোর্টে চলে গেল, হাইকোর্টে পারলো না, সুপ্রিম কোর্টে চলে গেল, সুপ্রিম কোর্টেও সে পরাস্ত হয়ে গেল, আরেকটা রাষ্ট্রপতি বরাবরে আবেদনের সুযোগ রয়ে গেল। এই ধরনের আর কোনো সুযোগ যেদিন থাকবে না, সেই দরবার কার কাছে? ক্ষমতা কার? দলিল আছে, দলিল আছে। সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, কিন্তু সুযোগটাকে কেউ কাজে লাগাতে পারে, কেউ পারে না। উদাহরণ টেনে তিনি বলছেন, একটা দল ছিল, একটা জাতি ছিল সমাজে, যেই জাতি আল্লাহর সাথে বেশি নাফরমানি করেছিল, ওই জাতির একজন নবীও পাঠিয়েছিলেন, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। এই জাতিটার জোরে বলুন নাম কি? যে জাতির মধ্যে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, এই জাতির নাম কি? বনি ইসরাইল। জোরে বলেন নাম কি? আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, আর আমাদেরকে পরীক্ষা করছেন ভয় দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গিয়ে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওরা বাসুর পূজা শুরু করে দিয়েছিল। ইতিহাস কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা দিয়েছেন, কোরআনে আসছে তারা বাসুর পূজা শুরু করে দিয়েছিল। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে শেষ পর্যন্ত পাহাড়কে মাথার উপরে ধরে দিয়ে পরীক্ষা করেছিলেন। দেখো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা? এই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়েছে, কেউ হতে পারে নাই। দলিল সূরাতুল বনি ইসরাইলের 40 নম্বর আয়াত, সূরা বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, কারণ সূরাতুল বাকারাতে আল্লাহ বহু জাতির কথা উল্লেখ করেছেন। এই 40 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, স্মরণ করো এই নিয়ামতের কথা, ওই উপকারের কথাগুলো স্মরণ করো, উপগ্রহের কথাগুলো তোমরা স্মরণ করো, যেই দিন তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক দয়া দান করেছিলাম। কেমন দয়াটা দেখেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যখন, আমরা সহজ করে একটু বোঝার জন্য বলছি, ঘুম থেকে উঠে এরকম করি কিনা? কথা বলেন, করি কিনা? এরকম করে কি করে না? হাইম দেয়। ঘুম থেকে উঠে যখন তারা জমিনে গেল, উঠানে গেল, দুয়ারে গেল, তখন তারা দেখলো খাবার উপর থেকে বিছানো অবস্থায় আছে। আপনি চাকরি করেন, যদি আমি বলি আপনার স্যালারি কত, আপনি বলবেন আমার স্যালারি হলো 50, 60, 70, 80 হাজার টাকা। যদি জিজ্ঞেস করি
এই ৮০,০০০ টাকা আপনার এই স্যালারি কতক্ষণে আসে? বলবেন যে আপনি ৮ ঘন্টা ডিউটির পরে আসে, অথবা আপনি ১০ ঘন্টা ডিউটির পরে আসে, কিংবা ১২ ঘন্টা ডিউটির পরে আসে, বিদেশে হলে আরও বেশি। এই যে সময়টুকু দিলেন, ওই অর্থকড়ি আপনি কামাই করলেন, যদি বলি এই টাকাগুলো আপনি কি খেয়ে শেষ করতে পারবেন নাকি এক মাসে? ৮০,০০০ টাকা কি আপনি এক মাসে স্বাভাবিক খাবার খেয়ে শেষ করতে পারবেন নাকি? জোরে বলুন তো, কাহারও পক্ষে স্বাভাবিক খাবার খেয়ে ৮০,০০০ টাকা শেষ করা সম্ভব নাকি? ৮০,০০০-এ গেলাম না। একজন অটো চালক ভাই, তিনি সারাদিন অটো চালালেন। যদি জিজ্ঞেস করা হয় তোমার আজকের আয় কত, তিনি যদি বলে আমার আয় হলো ১,০০০ টাকা। এবার বলুন তো, ১,০০০ টাকা স্বাভাবিক খাবার খেয়ে সারাদিনে সে শেষ করতে পারবে নাকি? ১,০০০ টাকার সংসারে ৫ জনে মিলে খাবার পরেও দেখা গেল স্বাভাবিক যেই বাজার সদাইগুলো আছে এইগুলো করে, তারপরে ঘরে নেওয়ার পর দেখা যাবে আরো ২০০-৩০০ টাকা তার পকেটে আছে, উদ্বৃত্ত আছে। যদি ৩০০ টাকা থাকে মাসে, যদি আমরা হিসাব লাগাই, জোরে বলুন তো, সংসারের সবাই খাবারের পরেও অসুখ বিসুখ হয় নাই, এমত অবস্থায়, এই অবস্থায় তার ৯,০০০ টাকা উদ্বৃত্ত থাকে কি থাকে না? ওর জনমভর যদি এরকম কামাই হতে থাকে, তার টাকা সে খেয়ে সংসারের সবাই খেয়ে শেষ করতে পারে? ভাই, কেউ শেষ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিশ্রমের বিনিময়ে বান্দারে খাবারটুকু দিলেন, খাদ্য দিলেন, আর বনি ইসরাইলের কোনো পরিশ্রম লাগে নাই। ওরা সকাল ঘুম থেকে উঠে যখন দুয়ারে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মান্না সালওয়া আকাশ থেকে ফেলে দিত। এগুলো কুড়িয়ে কুড়িয়ে খেত। খাওয়ার পরে কিছুদিন যখন খেতে লাগলো, তখন বলল মূসা নবীর কাছে গিয়ে, বনি ইসরাইলের নবী মূসা, এই খাবারগুলো আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহরে বলো নিজেরা উৎপন্ন করে যেন খেতে পারি এই সমস্ত কিছু খাবার দিতে। বুঝতে পারছেন কি? আজ যত পরিশ্রম আমাদের জন্য এসেছে, সব বনি ইসরাইল জাতির জন্য আমরা পেয়েছি। যদি এরা আল্লাহকে বেশি বেশি গায়েল না করতো, তাহলে আমরাও শান্তিতে খেতে পারতাম। সুবহানাল্লাহ, আমরাও শান্তিতে খেতে পারতাম। ওরা আল্লাহরে যত পেছানো, তত আমাদের সব কিছু কঠিন হয়ে গেল। মান্না সালওয়া, ঘুম থেকে উঠেই খাবার পাই, কোন না এগুলো আর ভাল লাগে না, তো কি খেতে পারি সেইগুলো বলো তোমার আল্লাহকে দিতে। আল্লাহ বললেন যাও, ওয়াদা সিহা, আল্লাহ বললেন তাদেরকে গিয়ে বলো এরা যেন এই আদা, রসুন, পেঁয়াজ এগুলো মারায় যেন খায়। চিন্তা করছে? এই আদা রসুনের কথা আল্লাহ কোরআনে কিন্তু বলছেন। এই আদা রসুন না দিলে পরে তরকারি ভালো লাগে? কথা কন না কে? তরকারি ভালো লাগে? আপনি একটা কবুতর রান্না করতে গেলেন, এখন রসুন লাগবে না মনে হয়? কথা কন না কে? লাগবে না মনে হয়? আপনি কোনো গোশত রান্না করতে গেলেন, রসুন লাগবে না মনে হয়? সুস্বাদু যদি খেতে হয় তাহলে রসুনের প্রয়োজন। ওরা যখন এই কথা বলল, আল্লাহ বললেন, ও বনি ইসরাইলের নবী কালিমুল্লাহ, ও আমার বন্ধু, আপনি তাদেরকে বলেন, আপনি ওই মানুষগুলোকে বলেন, ওয়া আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, যদিও তারা চেয়েছে যে নিজেরা উৎপন্ন করে খেতে আমি এইগুলো দিলাম বটে, তবে মনে রাখবেন তাদের সাথে সাথে আমি অপমান, অপদস্থতা, জিল্লতি চাপিয়ে দিলাম। কিভাবে জিল্লতিটা আসলো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিল্লতিটা কিভাবে আসলো? মনে করেন খাবারের জন্য বলে গেল, সকাল সকালে আমাকে খাবারটা জমিনে পাঠিয়ে দিও, হাল চাষ করতে আছে। এরকম ঘটনা আছে কিনা? ঘটনা আছে কিনা বলেন? এখন ছেলে গেল, ওই যে কি বলে এটাকে, বুঝেন নাই, ওই যে বাড়ি দেয়, যে একজনে মারে আর একজনে বাড়ি দেয়, এটার নাম কি? ছেলে চলে গেল ক্রিকেট খেলায় সাত সকালে। এখন ও আসলে বাবার জন্য খাবার পাঠাবে, কিন্তু ও তো সময় পার হয়ে যাচ্ছে, আসতেছে না। এরপরে আরেকজনকে দিয়ে খাবার পাঠালো, সময় বেজে গেল 10টা। মনে করে কয়টা? সময় 10টা হয়ে গেল। এই 10টা সকাল 10টায় বেজে যাওয়ার পর নাস্তা খাবে, ওই সময়টুকুর মধ্যে তার পেট ছটপট ছটপট করতে আসে। তখন তারে দেখে রাগান্বিত হয়ে গেল, কিন্তু কি করবে, ও তো আরেকজন মানুষ,
বাড়িতে এসে বিবির সাথে রাগ করেছে। এই যে ঘটনাটি ঘটলো শুধুমাত্র একটি কারণে, আল্লাহ বলছেন ওয়া আলাইকুমুজ জিল্লা ওয়াল মাসকানা, তোমাদের উপরে অপমান আর দারিদ্রতা চাপিয়ে দিয়েছি। এই দারিদ্রতার অপমান শুধুমাত্র বনি ইসরায়েলদের কারণে। কথা বুঝতে পেরেছেন? এই আয়াত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি নিয়ামত দান করেছিলাম, যে নিয়ামত দান করার পরে এই নিয়ামতকে তোমরা সঠিকভাবে ব্যবহার করনি। এরপরে আল্লাহ বলছেন এই বনি ইসরায়েলদের উপরে আমি পাহাড় ধরে দিয়েছি, পাহাড় ধরে দিয়েছি। ওই পাহাড় ধরে দিয়ে তাদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি। এই অঙ্গীকারটা ছিল পরীক্ষা। আর আমাদের জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিবসের কথা বললেন যে দিবসে কোনো নফসের উপকার আসবে না। আল্লাহ বলেন এই কারণে তোমাদেরকে আমি তোমাদের জন্য আমার এই পক্ষ থেকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে শোনো, তোমাদেরকে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা নেই। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 2 নম্বরে আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে আমি খোদা দিয়ে, খোদার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই। সুবহানাল্লাহ। খোদার যন্ত্রণা দিয়েছিলেন ফিলিস্তিনের মাটিতে, ঠিক কিনা বলেন? জেরুজালেমের মুসলমানদের উপরে যখন আগ্রাসন চালিয়েছিল ওই সমস্ত ইহুদিবাদীরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খোদাগ্রস্ত হয়ে পড়েছে। শিশু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, শিশুর পেটের মধ্যে যেন তারা পাথর বেঁধে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির আমল তারা বাস্তবায়ন করেছে, সাহাবীদের আমল বাস্তবায়ন করেছে। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা থাকার কথা, মদিনাতুল মুনাওয়ারায় উহুদের পাহাড়ের দিকে যেতে 2টা পাহাড় আজও পর্যন্ত বিদ্যমান আছে, যেখানে পরীক্ষা খনন যুদ্ধ বলা হয়, খন্দকের যুদ্ধ বলা হয়। ওই খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন পরীক্ষা খনন করো, কারণ শত্রুপক্ষের আক্রমণ যদি আসে তারা যেন সাজুয়া এই ঘোড়া নিয়ে এই পারে না আসতে পারে, সেজন্য পরীক্ষা খনন করলেন। এমত অবস্থায় সাহাবায়ে আজমাইনগণ তারা ক্ষুধার্ত ছিল। ক্ষুধা থাকা অবস্থায় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও ক্ষুধার্ত ছিলেন। আয়াতের দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন, ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও ক্ষুধার্ত। যখন পেটের সামনের যেই সমস্ত যুদ্ধের কাপড়গুলো ছিল একটু ওপেন করলেন, দেখলেন একটা পাথর বাঁধা। বুখারীর বর্ণনায় আসছে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহু তাআলা মাগাজি সাবটারে উল্লেখ করেছেন আল্লাহর রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল শুধুমাত্র ক্ষুধার কারণে। এই যে ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধা, সাহাবীরা তারা বললেন ইয়া রাসূলুল্লাহি ক্ষুধার্ত হয়ে গেছি। তিনি বললেন তোমাদের চেয়ে কি আমি ক্ষুধার্ত হয়নি? এরকমটা তো না। পাথর খুলে দিয়ে বললেন, দেখিয়ে বললেন আমি নিজেও ক্ষুধার্ত, যাতে করে ক্ষুধার কারণে পেটটা চটপট না করে পেটটারে টাইট করে বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের শিশুদের আমরা সেই সুন্নাহ পালন করতে দেখেছি, রাসূলুল্লাহর সুন্নাহ পালন করতে দেখেছি। খোদা অবস্থায় পরীক্ষা দিয়েছেন, এই খোদা অবস্থায় পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে। বিজয় জুড়ে বলুন তো রক্তক্ষয়ী ছাড়া হতে পারে নাকি? রক্তক্ষয়ী ছাড়া কখনো বিজয় আসতে পারে না। এটা বাস্তব নমুনা। এই স্বাধীনতার ৭১-এর স্বাধীনতার পরে আরেকবার এই ২০২৪ সালে এসে প্রমাণিত হয়েছে আবু সাঈদের অনুসারীদের রক্তের বিনিময়ে, এমনি ভাবে মুক্তির রক্তের বিনিময়ে আরো যারা শহীদ হয়েছেন যাদের নাম প্রকাশিত হয়নি, ওই সকলদের শহীদের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশ বাক শক্তি ফিরে পেয়েছে। কথা বলেন ঠিক? যেটা ছিল কণ্ঠরুদ্ধ, এই কণ্ঠ আজ প্রকাশিত হয়েছে। আমার ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা হে তোমাদের জন্য আমার পক্ষ থেকে পরীক্ষা আছে, সেটা হলো ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে। যে ক্ষুধার কারণে তোমরা ছটফট করো, সেই ক্ষুধাই তোমাকে আমি আল্লাহর দিকে নিয়ে আসবে।
সম্মানিত হাজিরিন, প্রত্যেক জুমাতে আপনারা মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে কিছু দিয়ে থাকেন। ইমাম সাহেব বের হয়েছেন এবং অন্যান্য যারা দায়িত্বশীল তারা বের হয়েছেন। আপনারা তাদের দায়িত্ব